হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ব্লগে আপনাদের সাথে আমি আমার ভাইজি অলির 9th বার্থডে সেলিব্রেশন ব্লগ শেয়ার করব। কি কি রান্না করছো দেখি? ভাত। এটা কি? উঠাও তো একটু ঢাকাটা দেখি। ওরে বাবা রে, মাংস, মাটন। কে রান্না করলো? মামি? বাহ। এখানে আবার কি আছে? ডাল, পায়েস। মাসি, মামি তুমি হাই গো দাও। বৌদি এই যে বার্থডে গার্লের মা, বার্থডে গার্লের পিপি। ও বার্থডে গার্লের পিপি, একটু দেখি। বেস্ট ফ্রেন্ড না বার্থডে গার্লের ভাই, বার্থডে গার্লের ফ্রেন্ড। আর এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। জন্মদিনের ব্লগটা কিন্তু অনেক দেরিতে আমি পোস্ট করছি। তার একটাই কারণ 19শে অক্টোবর ছিল অলির জন্মদিন, আর 20 অক্টোবর ছিল আমাদের কালী পুজো। আর যে বছর অলি হয়েছিল সেই বছর কিন্তু জন্মদিনটা পড়েছিল ওর দুর্গাপূজার সময়, সম্ভবত দশমী কি নবমী ছিল ওর জন্মদিনের সময়। যাই হোক, এবছর যেহেতু কালী পুজো পড়ে গেছিলো, তাই কিন্তু আমি কালী পুজোর ব্লগগুলো আগে পোস্ট করেছি, কারণ পুজোর সময় পুজোর ব্লগগুলো দেখতে অনেকেরই ভালো লাগবে। আর সেটা অনেকটা দেরি হয়ে গেলে সবাই অতটা মজা পাবে না দেখতে। আর যেহেতু এটা আমাদের পারিবারিক ভিডিও, তো সেই জন্য কিন্তু এটা দেরিতে পোস্ট করলেও চলবে। প্রথমে অলির বাবা মানে আমার দাদা আশীর্বাদ করলেন, তারপরে আশীর্বাদ করলেন বৌদি, আর এখন আশীর্বাদ করছেন আমার বড় মামি। এবার চলে এসেছি আমি অলির পিসিমণি অলিকে আশীর্বাদ করতে। তো যেদিন অলি হয়েছিল সেই দিন কিন্তু দুর্গাপুজো চলছিল, এই অষ্টমী কি নবমী এরম হবে, তো আমার পরিষ্কার মনে নেই। তবে তখন কিন্তু আমি স্কুলে পড়তাম। অলিকে ছোট থেকে বড় হতে দেখেছি, আর তার পাশাপাশি আমিও অনেকটাই বড় হয়েছি। এখন আমি মা হয়েছি, আর দেখো আজকে আমি পিসিমণি হয়ে ওকে আশীর্বাদ করছি। এর আগেও যদিও আমি ওর জন্মদিনে ওকে আশীর্বাদ করেছি, তবে এখন বড় হয়ে মা হয়ে আশীর্বাদ করাটা একদমই অন্যরকম, কারণ মা হওয়ার পর না অনুভূতিটাই আলাদা হয়ে যায়। এখন ওকে দইয়ের ফোঁটা দিয়ে দিলাম, এবার পায়েস খাইয়ে দেবো, আর তারপরে দেবো অলিকে গিফট। তো এবার না একটা মজার কাণ্ড হয়েছে। অলির গিফটটা ভিয়ানের প্রচণ্ড পছন্দ হয়েছে। এই যে দেখতে পেলাম পেছন দিক দিয়ে ছুটে চলে গেল ভিয়ান। ও ভেবেছে যে গিফটটা হয়তো ওর, যেহেতু ওর হাতে দেওয়া ছিল, বুঝতে পারেনি, বাচ্চা মানুষ। আর তারপরে কিন্তু আমার হাজব্যান্ড মানে অলির পিসু অলিকে আশীর্বাদ করে দিল। এরপরে আশীর্বাদ করবে পুতুল মাসি। এবার পুতুল মাসির কথা বলি। পুতুল মাসি হলেন ঐশীকে যিনি দেখাশোনা করেন বাড়িতে, তো তিনি পুতুল মাসি। এই যে পুতুল মাসি এবার অলিকে আশীর্বাদ করে দিল। এরপরে আশীর্বাদ করবে আমার মামাতো বোন মানে অলির আরেক পিসি, এ হলো সায়ন্তনী। তো সায়ন্তনী আশীর্বাদ করার পর পায়েল আশীর্বাদ করবে। আর মায়ের শরীরটা একদমই ভালো ছিল না, আর যেহেতু এটা কার্তিক মাস, মা কিন্তু কার্তিক মাসে সম্পূর্ণ নিরামিষ খান। তো সেই জন্য মা বলেছিল যে ওখানে তো আজকে মাছ মাংস এসব কিছু হবে, তাই আমি যাব না। অলিকে আমি সকালবেলায় আশীর্বাদ করেছি, তো ওই জন্য মা কিন্তু আজকে রাতের অনুষ্ঠানে আসেনি। তো দেখে নাও, সায়ন্তনী আশীর্বাদ করার পর পায়েল আশীর্বাদ করছে। বাঙালি বাড়ির জন্মদিনের কিন্তু একটাই ঐতিহ্য, সেটা হলো পায়েস দিয়ে আশীর্বাদ করা হবে, আর তারপরে বাচ্চাদের জন্য একটু কেক কাটা হবে, এই আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অলি, হ্যাপি বার্থডে টু ইউ। সেদিন রাতে বার্থডে পার্টিতে কিন্তু গান চলছিল, তাই ব্যাকগ্রাউন্ড নয়েস আসার জন্য আমি এখানে অনেকগুলোই ভয়েস মিউট করে দিয়েছি। আর তোমরা অরিজিনাল ভয়েসটা শুনলে হয়তো বেশি মজা পেতে। এখানে দেখো অলিকে যখন ওর মানে আমার দাদা কেক খাওয়াচ্ছে, তখন কিন্তু ভিয়ান ওর মামার হাতে কেক খাওয়ার জন্য আগেই হাঁ করে রয়েছে। এই আমার মামির কোলে বসে আছি আমি, আমরা মামি ভাগ্নি এখন ছবি তুললাম। ঐশী আর পিসু ভালোবাসা।
হাই বলে বাবালে লজ্জা পেয়ে গেল। এবার কিন্তু সবাইকে পাত পেরে খাওয়ানো হচ্ছে। মেনুতে ছিল মাটন, তার সাথে ছিল একটা ছ্যাঁচড়া, ডাল, ভাত, মিষ্টি, আরও অনেক কিছু, চাটনি, পাঁপড়, সেগুলো তো ছিলই। আর ঐশীর জন্মদিনের পরের দিনই যেহেতু কালী পুজো ছিল, আর আমাদের এদিকে কিন্তু অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, তাই জন্মদিন শেষ করে আমার হাজব্যান্ড আর আমি বেরিয়েছিলাম একটু প্যান্ডেলগুলো দেখতে। তো প্যান্ডেলের কাজ কিন্তু এখনও কিছু কিছু হচ্ছে, আর আশেপাশে ছোট ছোট দোকান বসেছে, তাই ভাবলাম একটু দেখে আসি কোনটা প্যান্ডেল কেমন হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড আর আমি ঘুরতে এসেছি, আর একটা ভিয়ানের জন্য বেলুন কিনে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু একটা প্রোগ্রামও হচ্ছে, তো সেই প্রোগ্রামটাও তোমাদেরকে একটু জুম করে দেখালাম। তারপরে রাস্তা দিয়ে আলোর রোশনাই দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। বাই।